সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল হবে, যার একটা নেকি কবুল করা হবে, দাখালাল জান্নাত, সেও জান্নাত প্রবেশ করবে। কিন্তু কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হলো আল ইখলাস, আমলটা হতে হবে শিরিক মুক্ত। আর একটা শর্ত হলো আমল হতে হবে বেদাত মুক্ত। তাহলে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল, এই দুইটা হলে আমল যতই কম হোক আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুইটা শর্ত পূরণ করাই খুব কঠিন, খুব কঠিন, খুব জটিল। 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না, কোনো আমল কবুল করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ সেটা একমাত্র তার জন্যই না হবে। যদি হয় তার জন্য কবুল করবেন। অবতুগিয়া বিহি ওয়াজহু, একটা হলো তার জন্য করতে হবে, আর একটা শর্ত হলো উদ্দেশ্য থাকতে হবে তাকে সন্তুষ্ট করা। খেয়াল করে, আপনার সাথে আমি দেখা করতে চাই, এই দেখাটা দুই ধরনের। একটা হলো দেখা হলো আপনাকে দেখার ইচ্ছা ছিল তাই দেখলাম শেষ, কিন্তু আরেকটা হলো যে আপনার প্রতি মহব্বত আছে আমার, আপনি আমার কল্যাণ কামনা করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, এই একটা চেতনা। তাহলে নিয়াত কিন্তু দুইটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আর কেউ বলেছে আমি ইবাদত করব, খাউফাও ওয়া তামা, ইবাদত করতে হবে দুইটা নিয়াতে, জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা নিয়ে। অনেকেই বলে যে জান্নাতের আশা নিয়ে ইবাদত করব কেন, আল্লাহর ভয়ে ইবাদত করব, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিবে না, ওর ইবাদত হবেই না। দুইটাই করতে হবে, একটা হলো আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহ আমাকে শাস্তি দান করবেন, জাহান্নামে দিবেন, কবরে আযাব দিবেন যদি ইবাদত না করি, এটা খাউফা ওয়া তামা। আর একটা হলো আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন, এটা কি আশা। এই দুইটা নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইল্লা মা কানা লাহু খালিসা, একদিকে একমাত্র আল্লাহকে খাস করতে হবে, আর দুই নম্বরটা হলো কি ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আর এই ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি লাভ করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে নিয়াতের মধ্যে দুইটা থাকতে হবে, একদিকে আল্লাহকে খাস করলাম, আর আমার আরেকটা উদ্দেশ্য হলো আমার ইবাদতে যেন আল্লাহ সন্তুষ্ট হন, আমার ইবাদতে যেন আল্লাহ সন্তুষ্ট হন। আমরা এই জায়গাতে কঠিনভাবে বিপদগ্রস্ত হই, বিপদে পড়ে যাই। আমরা ইবাদত করতে গিয়ে আল্লাহকে খাস করতে পারি না। যেমন 65 নম্বর আয়াত সূরা নামল, আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে আসমান জমিনের কোনো কেউ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে তাদের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর রাখে না।